বন্ধুরা, তোমাদের সকলকে বলছি আমার এই জায়গাটা খুব পছন্দ আর খুব ভালো লেগেছে। আর এইরকম জায়গা আমি খুব ভালোবাসি। তো সেই জন্যই কালকে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা না বিকেলে একটু ঘুরতে গেছিলাম গোপাদির সঙ্গে, তা ক্যাপচার করে এনেছি তোমাদের দেখাবো বলে। এরকম জায়গা আমার বাড়ির পাশে হলে কত সুন্দর হতো। আমি এখানে বসে তাঁবু পাতিয়ে ফুলের মালা গাঁথতাম, জামা কাপড় ভিজিয়ে ধুয়ে আনতাম, আর অবসর সময় যদি থেকেই থাকতো তাহলে এখান থেকে মাছ ধরতাম। যাদের বাড়ি গেছি না তাদেরকে আমি বলছি যে তোমাদের কত সুন্দর পুকুর, আমার খুব পছন্দ, আমার মাছ ধরতে খুব ভালো লাগে। তা উনি বলছেন যে ভালো তো আমাদেরও লাগে, কিন্তু একদম ধরি না, জানো তো, সময় পায় না। আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে রবিবার, সানডে, আর সানডে মানেই কি বলবো, সারাদিনের খাটুনি, ছুটি তো নেই আমাদের। সানডে মানে ফান্ডে মনে করো। তো কাল গেছে একাদশী, কালকে একাদশীর উপবাস ছিলাম, সেই জন্য তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি। পুরো মাথা জল ভিজিয়ে, মানে তেল দিয়ে ভিজিয়ে চপচপি করে স্নান করে চলে আসলাম। সব কাজ হয়ে গেছে, বর্মশাই পড়িয়েও চলে এসেছে। আমি সমস্ত কাজ বাদ ছেড়ে, কিছু বাদ নেই। কিন্তু দুঃখের বিষয়, কদিন ধরে গাঁদা ফুল কেনা হচ্ছে না, তাই গাঁদা নেই। তাই পাড়া থেকে কতগুলো ফুল তুলে নিয়ে হাজির হলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে পুজোটা আগে না দিলে তো পারো না, না সারলে তো খেতেও পারবো না। ওদিকে বর্মশাই পড়িয়ে এসেই চা বসালো, দাদা চা খেয়ে এখন যাবে ফুল কিনতে, আর আমি পুজো দিয়ে তোমাদের সঙ্গে পরের বার দেখা করছি। এক সময়ও বসে থাকতে ভালোবাসেন না, তার বসে থাকতে হয় জ্বালা। এই রোদ্দুরের মধ্যে পড়িয়ে এসে শুরু করে দিয়েছে ঘরের পেছন পরিষ্কার করা। কেন বলো তো, কালকে নোংরা ফেলা, মানে সবজির খোসা ফেলতে গিয়ে দেখেছে ওখানে একটা সাপ। এখন সেই সাপ দেখে ওনার মাথার মধ্যে ছিল আজকে পড়াতে যাব, পড়িয়ে এসেই শুরু করব আমি ঘরের পেছন পরিষ্কার করা। বারণ করা সত্ত্বেও সেও শুরু করেছে। আর আমি ঘরের ভেতর থেকে জানলা দিয়েই তোমাদের শুরু করে দেখিয়ে দিলাম যে খালি গায়ে বসে বসে কি করছে। এরকমভাবে ম্যাক্সিমাম দিন এই পরিষ্কার করে। বলো তো, খালি গায়ে মশার কামড় খাওয়াটা কত কঠিন ব্যাপার। এখন ডেঙ্গুর সময়, কে কার কথা শোনে? যাই বলো আর তাই বলো, আমি যা বলেছি সেটাই করব। তো ঘাস পরিষ্কার করে পেরুর জন্য কিছু কিছু রেখে দিচ্ছে, আবার বলছে সবজি বের করো, কেটে দেব। তাই ইতিমধ্যেই দেখো বেজে গেল 9:40। উনি একদম বাইরে থেকে চলে আসলো ভেতরে, এসে সবজি কাটা শুরু করলো। এই যে খারকোল পাতা, আগের দিনকে দেখেছিলে খারকোলের ডাটা দাদা নিয়ে এসেছিল, মানে ঘ্যাটকোল। তো কেটেছে, আমার পছন্দের জিনিস। এখন আমি রান্না করতে যাব। আর আমি তো খুব ভালো খাই, জানো না, পটল দিয়ে রান্না করলে। তোমরা কেমন খাও ঘ্যাটকোল? অবশ্যই আমাকে একটু জানিও তো বন্ধুরা, আমার মতো তোমরা নাকি। আর নিচে বসে এই যে কলমি শাক, আরো পটল, এটা ওটা রয়েছে, সব কেটে দিয়ে দিচ্ছে। মানে একটা সময় উনি বসতে জানেন না। আর গুটি পায়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখছি আমার জন্য চা রেখেছে, চায়ের ক্যান ধরে পিঁপড়ে উঠে পড়ছে। দেখো, সবাই খেয়েছে, দাদা, বর্মশাই। আর পুজো না হলে তো প্রসাদ না খেয়ে খেতে পারবে না, বর্মশাইকে আগে প্রসাদ দিয়েছি, তো খেয়েছে। আর আমার চায়ে উঠে যাচ্ছে পিঁপড়ে। এখন আমি আবার নতুন করে চা করব, করে চা খেয়ে নেবো। চা না খেলে গলার অবস্থা একদম ভালো না, জানো। আর বন্ধুরা, তোমাদের ভালোবাসায় সত্যি আমার খুব ভালো লাগছে, ভীষণ খুশি লাগছে। তোমাদের ভালোবাসা যেন এইভাবেই থাকে, তোমাদের কাছে এই শুভ কামনা করি। এই প্রার্থনাই করি সারাক্ষণ, যে তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো ওভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? তো কালকে রাত্রিবেলায়, গতকালের ভিডিও দেখেছো যে এক গাদা পান্তা ভাত রয়েছে। পান্তা ভাত তো আমি খাবো না, আগেই সরি বলছি, কারণ পান্তা ভাত খেতে আমার ভালোবাসার মানুষরা বারণ করেছে যতদিন না আমার ঠান্ডা না কমে। তাই আমি খাবো না। পান্তা ভাতগুলোর জন্য বরমশাই আগেই একটু আলু কুচিয়ে দিয়েছিল। আমি রান্নাঘরে এসেই আলুটা ভাজা বসিয়ে দিয়ে ঢেকে চায়ের দিকে দেখালাম আর কি। এই যে আলু ভাজা অল্প একটু বসিয়েছি, যেহেতু দুই ভাই খাবে। আর ঘরে অনেক পাউরুটি আছে, তোমরা জানো, ননদের বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিল,
সেই পাউরুটিটা বরমশাইকে দেব। তো আলুতে এখনো হলুদ দিইনি, কেন শুধু লেগে যায় তার জন্য। তা চলো আমি চাটা খেয়ে নিই আর ফ্রিজ থেকে পাউরুটিটা বের করে রেখে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছে। বৃষ্টি হয়নি, তাও এত ভিজা। তো বন্ধুরা, সবজি এখনো কাটা হয়নি, ওদিকে আলু ভাজা তো হয়ে গেছে। খাওয়া দাওয়া না পর্ব সারতেই চলে এলো আমাদের বাজার। আর গাধার দাম এত বেশি, সেজন্য এখন দোপাটি দিয়ে চালাতে হবে বলে গাদা খানিক দোপাটি কিনেছে। আর দোপাটিগুলোও কিন্তু সেই লাল দোপাটি এখন হয় না, না বলো বাবা? খুব কম কম দোপাটি এখন, মানে লালগুলো, এই যে এই পাশেগুলো লাল দেখো। এটি ক্ষেতের মধ্যে আলাদা আলাদা করে লাইন করা থাকে জানো, ক্ষেতের মধ্যে সাদার একটা লাইন, মেরুনের একটা লাইন। আমি গেছি দোপাটি খেতে। আমরা ফুল চেম্বারে দিতে গিয়ে এক বস্তা মা লক্ষ্মী চলে আসলো ঘরে। এক কাজে দুই কাজ হয়ে গেল, ফুলও চেম্বারে দিয়ে এলো দোপাটি, আর সঙ্গে লক্ষ্মীও চলে এলো ঘরে। তৈরি হয়ে গেলাম ডিউটির জন্য, বেরিয়ে পড়ছে এখন খাড়া রোদের মধ্যে। কখন আসবো জানি না, এসে রান্নাবাড়ি করবো। কাজের থেকে এসে একদম শুভজিতের ঘরে এসে ঢুকলাম, বাইরে লু পড়ছে জানো, এত গরম মারাত্মক। 2টো বাজে এখন আসলাম, মানে এসে আমি আগে পাখার তলে বসলাম। আর 1 বোতল 1 লিটারের জল তো নিয়েছি, আরও জল পাশের বাড়ি থেকে চেয়ে চেয়ে খেয়েছি, মানে গলা শুধু শুকিয়ে যাচ্ছে। ভীষণ একটা কেয়াল মাত্র। চলো ব্যাংকের বইটা খোঁজ, SBI ব্যাংক। এখন ওই গ্রুপে মেসেজ ঢুকেছে দেখে তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম। কাজ মিটে গেছে যদিও। যে বাজার, তেল, লবণ, জিরা, শুকনো লঙ্কা, 2 রকমের ডাল, চিনি, নারকেল তেল ছিল না, এখন ড্রামের মধ্যে সব রেখে দিই। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কাজ করছি আমি, লতি কাটছি, বড়মশাইকে বলা হয়নি। আর কড়াই রান্না হচ্ছে কলমি শাক আর হচ্ছে ওই যে খারকোল ডাটা। তো শুভকে দায়িত্ব দিয়েছি নাড়াচাড়ার, আর পাশেই দেখো বাটিতে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মশলাও করে রেখেছি, সেই দিয়ে ওই ছোট ছোট মাছ লতি দিয়ে বসাবো। ঘড়িতে এখন বাজে 3টে বাজতে 15 মিনিট বাকি মনে হয়, কখন খেতে দেবো জানি না। রান্না তো করে নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার দেখা। বন্ধুরা 11:30 বাজে, আর এখন রাত্রিবেলা করে খেতে বসেছি। এই যে মুড়ি নিয়েছি বাটিতে, আর এই যে সেই ঘ্যাটকোল রান্না হয়েছে, ফাইন রান্না হয়েছিল। আমার নাকে নাকে কথা দেখছো, জ্বর একদম খিদে নেই, কিন্তু লোভনীয় খাবার, তার জন্য খেতে বসেছি। আর জিৎ তো থালা চেটে ফুটে খেয়েছে, সবাই ভালো খেয়েছে, সঙ্গে লেবু ভয়ের জ্বালায় নিয়েছে, কিন্তু না হলেও চলে। তো চলো আজকে রাতে খেতে খেতেই ভিডিওটা এড করে দিলাম। দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভজিৎ ফ্যামিলির পাশে থেকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ওভাবেই থেকো। টাটা, গুড নাইট বন্ধু।